আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমার জন্য দেশ থেকে কিছু জিনিস পাঠিয়েছে। দেশ থেকে আমার পরিবার আমার জন্য এই প্রবাসে কি কি পাঠিয়েছে এবং কার মাধ্যমে পাঠিয়েছে সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে। আমি থাকি ওমানের ইব্রি শহরে। আমার ইয়াদ মামার মাধ্যমে আমার জিনিসগুলো এসেছিল ওমানের আরটি শহর নেজওয়ার শহরে। কয়েকদিন আগে আমি ইব্রি থেকে একটা কাজে মস্কেটে যাই। মস্কেট থেকে ইব্রিতে আসার পথে আমার ছোট মামার সাথে কথা বলে নেজওয়াতে ওনারা যে জায়গায় থাকে সেই জায়গায় যাই এবং আমার ইয়াদ মামার থেকে আমি জিনিসগুলো রিসিভ করি। ডিউটি থাকার কারণে মামাদের সাথে একটা মুহূর্ত থাকতে পারি না, চলে আসি ইব্রিতে। সেই দিনে ডিউটি শেষ করে রুমে এসে বসে যাই দেশ থেকে পাঠানো জিনিসগুলো খুলতে। ভিতরে মূলত দুইটা ছোট বড় প্যাকেট ছিল। প্রথমে ছোট ব্যাগটা খুলে দেখে আমার জন্য কিছু দেশ থেকে ওষুধ পাঠিয়েছে। এরপর আমি বড় ব্যাগটা খোলা শুরু করি। ব্যাগটা একদম শক্ত করে বেঁধে দিয়েছে যেন ভিতরে জিনিসগুলো খারাপ না হয়, তাই খুলতেও আমার অনেক সময় লেগেছে। কাপড়ের ব্যাগটা খুলে দেখি ভিতরে আরেকটা প্লাস্টিকের ব্যাগ আছে। সেই ব্যাগের ভিতরে আরেকটি ছোট প্লাস্টিকের ব্যাগ ছিল, যেটার ভিতরে মূলত আমার জন্য আমাদের পুকুর থেকে তোলা মাছের মধ্যে কিছু মাছ শুকাইয়ে শুকনো মাছ দিয়েছে। অন্য প্লাস্টিকের ব্যাগটা খুলে দেখি মাংসকে শুকাইয়ে ছোট ছোট টুকরা করে আমার জন্য কিছু গরু মাংস দিয়েছে। এই মাছ মাংসগুলো কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে খেতে হয় বা এমনিতে খাওয়া যায়। অনেকদিন পরে প্রবাসে ঘরের জিনিস বা দেশের জিনিস পেয়েছি, তো তাই মনকে ধরে রাখতে না পেরে কিছুটা খেয়ে ফেলে এভাবে। দেশের বা পরিবারের এক টুকরা জিনিস আমরা প্রবাসীদের কাছে অনেক মূল্যবান, তাই খোদার দরবারে শুকরিয়া জানিয়ে পরবর্তী রান্না করবো বলে জিনিসগুলো রেখে দিই ফ্রিজের ভিতরে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব।